হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে গতকালই তো এইচএসের রেজাল্ট বেরিয়েছে। তো অনেকে আর্টস, কমার্স এবং সায়েন্সের স্টুডেন্ট গতকাল রেজাল্ট পেয়েছো। তো এখন অনেকে কনফিউশনের মধ্যে আছো যে কী নিয়ে পড়াশোনা করব ভবিষ্যতে। তো অনেক স্টুডেন্ট আর্টস নিয়ে পড়াশোনা করার পরে তারা পলিটেকনিক করতে চায়, অনেকে সায়েন্স নিয়ে পড়ার পরও পলিটেকনিক করতে চায়, তো আবার অনেকে মাধ্যমিক দেওয়ার পরেও পলিটেকনিক করতে চায়। তো আজকের ভিডিওটা এটাই আলোচনা করব যে পলিটেকনিক করলে তোমরা কী কী ফ্যাসিলিটি পেতে পারো, বা আর্টস নিয়ে বিএ পাস করলে তোমাদের কি হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে বলি, আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই। তো তোমাদের হয়তো ভয়েসে একটু সমস্যা হলেও হতে পারে, একটু ম্যানেজ করে নিও। যেহেতু কালকেই রেজাল্ট বেরিয়েছে তাই জন্য এই ভিডিওটা বানাচ্ছি, যে অনেকে কনফিউশনের মধ্যে আছে। আর এই জেএক্সপো বুকলেট ফর্ম ফিল আপের বেশি সময়ও নেই আর হাতে, 15 তারিখ লাস্ট ডেট। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। তো প্রথমে বলি যে তোমরা যারা আর্টস নিয়ে 12 পাস করেছো, তোমরা যদি বিএ ভর্তি হও, পাশে ভর্তি হও, তাহলে পাশে ভর্তি হলে তোমাদের কিন্তু 4 বছরের একটা কোর্স করতে হবে। পাশে পড়তে গেলে, পাশে বা অনার্সে তোমরা যাই করো না কেন, 4 বছর তোমাকে কিন্তু পড়তে হবে। এবার তুমি যদি পাশে পড়ো, তো আমি তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমার এমটা কি, তোমার লক্ষ্যটা কি, সেটা আগে আইডেন্টিফাই করো। যে তোমার এম হচ্ছে কোনো টিচার হওয়া, কোনো ডিফেন্স লাইনে যাওয়া, বা কোনো সরকারি চাকরি করা, সেটা আগে আইডেন্টিফাই করো। এবং অনেকে আছে এমন যে আইডেন্টিফাই করতে পারে না, নিজের লক্ষ্যটা বুঝতে পারে না, এটা স্বাভাবিক। আমিও কিন্তু একটা সময় বুঝতে পারিনি, আমাকে কেউ গাইড করেছিল, তাই আমি সেটা ডিপ্লোমা করেছিলাম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে হয়তো এখন চাকরি করছি, নিজের ফ্যামিলিটাকে সামলাতে পারছি। এটা আমার কাহিনী। এবার আমার সম্পর্কে তোমরা অনেকে জানতে চাও, আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, সেখানে আমার ডিটেলস বলেছি, তোমরা জানতে পারবে, ওটা দেখেও অনেক কিছু শিখতে পারবে। এবার বললাম যে তোমার লক্ষ্যটা করবে। এবার দেখো, তোমরা যারা আর্টসের স্টুডেন্ট আছো, তোমরা পলিটেকনিক করলে কি বেনিফিট পাবে। তো পলিটেকনিক করলে দেখো, এটা 3 বছরের কোর্স। যেহেতু তুমি আর্টসের স্টুডেন্ট, তাই কিন্তু তুমি ডাইরেক্ট ভোকেশনাল বা সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে না, ঠিক আছে। তো যারা সায়েন্সের আছে বা 2 বছরের আইটিআই আছে, তারা কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে। এবার তুমি যদি পলিটেকনিকে ভর্তি হও, ওটা 3 বছর। আর তুমি যদি বিএ পাস করো, বিএ ভর্তি হও, সেটা 4 বছরের কোর্স। এবার পলিটেকনিক করলে তুমি কি বেনিফিট পাবে। দেখো, পলিটেকনিক করলে কিন্তু তুমি কোনো গ্র্যাজুয়েশন লেভেলের কিন্তু সার্টিফিকেট পাবে না। কিন্তু তুমি যদি বিএ ভর্তি হও, তাহলে তুমি গ্র্যাজুয়েট পাস করতে পারবে। বাট গ্র্যাজুয়েশন পাস করার পরে তুমি কি চাকরি করবে। গ্র্যাজুয়েশন লেভেলের যদি WBCS বা IPS UPSC পরীক্ষার জন্য প্রিপারেশন করো, সেটা আলাদা ব্যাপার। তাহলে তুমি অবশ্যই করতে পারো, বিএ পাস করতে পারো, ঠিক আছে, গ্র্যাজুয়েশন ডিগ্রি করতে পারো। আর যদি তোমার মনে হয় যে না, আমি 12 ক্লাস পাস করেছি, এবার আমি ইঞ্জিনিয়ার হতে চাই, বা টেকনিক্যাল লাইনে জব করতে চাই, বা কোনো প্রাইভেট কোম্পানিতে জব করতে চাই, তাহলে তোমার জন্য কিন্তু পলিটেকনিক করাটা বেস্ট হবে। কারণ কোনো বিএ পাস করা বা আর্টস নিয়ে পাস করার পরে কোনো কোম্পানিতে কিন্তু রিক্রুটমেন্ট থাকে না, কোনো টেকনিক্যাল লাইনে কিন্তু তোমাকে চান্স দেওয়া হবে না বিএ পাস কমপ্লিট করার পরে। কিন্তু তুমি যদি ডিপ্লোমা বা পলিটেকনিক করো, তাহলে কিন্তু তুমি সরকারি তো অ্যাভেলেবেল থাকছেই। সরকারি ইঞ্জিনিয়ার লাইনে যেরকম তোমার লোকো পাইলট হতে পারবে তুমি, তারপরে তুমি পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার হতে পারে। পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার বলতে তোমার যেরকম ওই রোড, যারা রাস্তা বানাচ্ছে, বা পঞ্চায়েতে যেসব ইঞ্জিনিয়াররা থাকে, পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার, তারা কিন্তু রাস্তা বা কোনো বড় বড় ব্রিজ, সেই সরকারি চাকরির ক্ষেত্রে যেসব আছে, ওই সব কাজ তোমরা কিন্তু ডিপ্লোমা কোয়ালিফিকেশন দিয়ে করতে পারবে। এবং যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম ইলেকট্রিক ডিপার্টমেন্টে সরকারি এমপ্লয়াররা চাকরি করে, ওইখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তারপরে যখন আমাদের দুর্গাপুরে স্কো আছে, স্টিল প্ল্যান্ট আছে, ঠিক আছে, ডিএসপি আছে, স্কো স্টিল প্ল্যান্ট আছে। তারপরে আমাদের চিত্তরঞ্জনে যেরকম CLW আছে, রেল ইঞ্জিন কারখানা আছে। এই সব ক্ষেত্রে কিন্তু তোমরা ডিপ্লোমা কোয়ালিফিকেশন দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমরা যদি গ্র্যাজুয়েশন করো, বিএ পাশে নিয়ে গ্র্যাজুয়েশন করো, তোমরা কিন্তু এই সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না। যেমন বললাম,
পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার হতে পারবে না, তারপরে ইসকো, রেল, এইসবের ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু তুমি যদি ডিপ্লোমা করো তাহলে কিন্তু তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। এবং সবথেকে বড় ডিফারেন্স, সবথেকে বড় অপরচুনিটি সেটা হচ্ছে কোম্পানির চাকরি। দেখো, কোম্পানির চাকরিতে মিনিমাম কোয়ালিফিকেশান থাকে ডিপ্লোমা। আগে ছিল আইটিআই, এখনও আইটিআই কোয়ালিফিকেশান নেয়, কিন্তু আইটিআই কোয়ালিফিকেশান কী হয়, খুব লেবার পোস্টে চাকরি করতে হয়। লেবার পোস্টে চাকরি করে নিজেকে সেটেল করতে গেলে বা একটা ভালো পজিশান পেতে গেলে অনেকটা সময় দিতে হয়। অনেক বছর এক্সপিরিয়েন্স থাকার পরে তুমি কিন্তু একটা ভালো পজিশান পাবে। এমনও হয় যে তোমার হয়তো 5-7 বছরের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু একটা ডিপ্লোমা ক্যান্ডিডেটের 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, সে তোমার পজিশানটা নিয়ে নিল, কারণ তার কোয়ালিফিকেশান বেশি আছে। এমন আবার কি হয়, অনেকে ডিপ্লোমাতে 5-7 বছরের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু তার দেখা যাচ্ছে সে যে পোস্টটা পেল না, কিন্তু বিটেক কমপ্লিট করার পরে সেই তার 2 বছর বা 3 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু সেই যে পজিশানটা পেয়ে গেল। এবার অনেক সময় কোয়ালিফিকেশানের উপর ডিপেন্ড করে। তাই তোমরা যারা এবছর 12 ক্লাস পাস আউট করলে, তাদের জন্য আমি এই বার্তাটা দিতে চাই, যদি তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক করতে চাও তাহলে কিন্তু তোমরা করতে পারো। আমি নর্মাল বিএ পাস করার থেকে আমার মনে হয় সেটা হচ্ছে পলিটেকনিক করাটা অনেক বেটার। কারণ এখনকার দিনে সরকারি চাকরির তো খুব কম ভ্যাকান্সি বেরোয়, এবং কম ভ্যাকান্সি বেরোলেও যে কটা ভ্যাকান্সি বেরোয় তার সঙ্গে কম্পিটিশান অনেক বেশি। ঠিক আছে, তো একটা সিটের জন্য 1000 ছেলে মেয়ে অ্যাপ্লাই করছে, এটা তুমিও জানো, আমরাও জানি অবস্থা কী। তো আমি তোমাদেরকে এটাই বলবো যে নিজের লক্ষ্যটা আগে সেট আপ করো। নিজের লক্ষ্যটা কী, নিজের ইচ্ছেটা কী, সেটা সেট আপ করে সেই